গুরুচাঁদ ঠাকুরকে তৎকালীন সমাজের থেকে 12 বছর তাকে সমাজচ্যুত বা এক ঘরে করে রাখা হয়েছিল, যে তুমি 3 খড়ি মিয়ার সাথে তুমি মিশবা কেন, তাই না, তুমি তার নিয়ে একসাথে পাশে বসে খাবা কেন। কিন্তু ঠাকুরের কাছে তো যে মনে যেটা তার আদর্শ, সে আদর্শ থেকে কিন্তু বিচ্যুত হয় নাই, বলেছে যে আমি বিতাড়িত হওয়ার কিছু না, এক ঘরে হওয়ার কিছু না। এখন দেখেন যারা যেভাবেই তাকে সমাজচ্যুত করে রেখেছিল, তারাই সেই তার গুরুচাঁদ ঠাকুরের কিন্তু সেই নীতির কিন্তু জয় জয়কার হলো। এখন তারাই সকলে মিলে কিন্তু এখন মতুয়া, সকলে মিলেই কিন্তু মতু হয়েছে। আপনারা জেনে থাকবেন এই যে সাগর সাধু ও বললো যে ঠাকুরের নামে একটি ইউনিভার্সিটি হওয়া দরকার। কত মনীষীর নামেই তো কত ইউনিভার্সিটি বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় আছে, তাই না। গুরুচাঁদ ঠাকুরের মানে তার কর্মের কারণেই তার ইউনিভার্সিটি চাওয়ার আগেই পাওয়া উচিত, তাই না। কিন্তু বিগত কোনো সময় কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। শত শত স্কুল গুরুচাঁদ ঠাকুরের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যার আমরা একদম প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবো। আমার মনে হয় এমন কোনো মনীষী নাই, অন্তত বাংলাদেশ কেন পৃথিবীর বুকে আমি বলছি না, কিন্তু আমাদের এলাকায় বা বাংলাদেশে এমন কোনো মনীষী নাই যে উনি 10টা 20টা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কেউ দেখাতে পারবে বলে। যেন বিদ্যাসাগরকে বলি, সে কয়েকটা প্রতিষ্ঠান করেছে, সে বিদ্যার সাগর হয়েছে। গুরুচাঁদ ঠাকুর এবং তার অনুগামীদের মাধ্যমে শত শত পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছে। আমি শুধুমাত্র ওড়াকান্দি স্কুলের একটা কথা আমি বলি। ওড়াকান্দি উনি স্কুল করলেন, তাই না, মির সাহেবের সহযোগিতা নিয়ে। স্কুল করার সময় গুরুচাঁদ ঠাকুর, তখন তো এই রাস্তাঘাট ছিল না, তাই না, নৌকার মানে মানুষ ওই পড়ামুখী পড়ালেখামুখীও কিন্তু ছিল না। দেখলেন যে বর্ষার সময় মানে ওই যারা ছাত্র তারা স্কুলে আসা যাতায়াত করতে পারছে না, হোস্টেল করলেন। কি হোস্টেল করলেন? আমি এতদিন জানতাম যে একটি হিন্দু হোস্টেল করলেন, আমি পরবর্তীতে বলছি নামটা হিন্দু হোস্টেল ছিল না। আমি ডিসি সাহেবের কাছ থেকে ইতিমধ্যে অল্প দিন আগে জানতে পেরেছি, ওই ডিসি সাহেব স্কুল ভিজিটে এসেছিলেন, এসে দেখেন যে 1902 সাল থেকে তার রেজিস্টার আছে। উনি নিজ দায়িত্বে বলেন যে সকল আমি যে বাধাই করে দেবো, স্কুল থেকে নিয়ে গেলেন। পরবর্তীতে ওনার সাথে দেখা করতে গেলে আমি বললাম যে স্যার ওই জায়গাটা ছিল মানে হিন্দু হোস্টেল ছিল, পাশাপাশি দেখলেন যে হিন্দু হোস্টেলের পাশাপাশি ওই হোস্টেলে তো মুসলমানরা আসে থাকতে পারে না, তাহলে এই এলাকায় মুসলমান এবং নমশূদ্রদের বাস, তাই না। নমশূদ্ররা ওখানে বসে পড়াশোনা করবে, তাহলে মুসলমানরা, তাই না, তারাও তো পিছনে পড়া মানুষ, তারা কোথায় যাবে। উনি পাশাপাশি একটি মুসলিম হোস্টেল করলেন। 1900 সালে প্রতিষ্ঠিত বহু শিক্ষা প্রতিষ্ঠানের দিক তাকাই আপনারা দেখবেন খুব কম শিক্ষা প্রতিষ্ঠানেই মুসলিম হোস্টেল আছে বা ছিল। কিন্তু গুরুচাঁদ ঠাকুর যে অসাম্প্রদায়িক চেতনায় সমস্ত পিছনে পড়া মানুষকেই তার নিজের পরিবার চিন্তা করতেন, তার নিজের পরিবার চিন্তা করতেন বিধায় উনি হিন্দু হোস্টেলের পাশাপাশি মুসলমান হোস্টেল করলেন। তা আমি যখন ডিসি মহোদয়কে বললাম যে এই জায়গায় তো হিন্দু হোস্টেল এবং মুসলমান হোস্টেল ছিল, উনি বললেন যে বাবু আপনার ভুল হচ্ছে, আমি রেজিস্টারগুলো নিয়ে আসছি, ওই জায়গায় হিন্দু হোস্টেল ছিল না, ওই জায়গা ছিল নমশূদ্র হোস্টেল। এটা কিন্তু ঠাকুর ঠিকই করেছিলেন, কেন তখন হয়তো নমশূদ্র কিংবা ব্রাহ্মণ বা তথাকথিত ইন্দ্রা হয়তো এক জায়গায় থাকতেন না। তো এই এলাকায় তো সকল নমশূদ্রাই নমশূদ্রের বাস, এবং নমশূদ্ররাই তো পিছনে পড়া। ঠাকুর তো পিছনে পড়া মানুষদের নিয়ে কাজ করতেছেন। ওই রেজিস্টার ঘাটে যা আমাদের আগে জানা ছিল না, একটি প্রকাশিত ইতিহাস, কিন্তু ওই ডিসি সাহেব ওই গেটে বললেন যে এটা কিন্তু নমশূদ্র হোস্টেল ছিল এবং একটি মুসলিম হোস্টেল ছিল। আমি বেশ কিছুদিন আগে পিরোজপুর এলাকায় যাই, সেই জায়গায় মালিখালি একটা স্কুলের শতবর্ষের একটি স্মরণিকা দেখতে পেলাম। ওই একই সময় কিন্তু ওড়াকান্দি স্কুল যখন হয়েছে সমসাময়িক সময় সেটারও শতবর্ষ দেখলাম হলো। সেই জায়গা স্পষ্ট করে সেই স্মরণিকায় লেখা আছে, প্রধান শিক্ষকের লেখনীতে উনি লিখেছেন যে আমাদের এলাকায় গুরুচাঁদ ঠাকুর প্রেরিত পার্শ্ববর্তী গ্রাম সীতারামপুর নিবাসী কেশবলাল সমাজপতিকে গুরুচাঁদ ঠাকুর এই এলাকায় পাঠায় এবং তিনি এসে এই এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। আজকে এই স্কুলের শতবর্ষে আমি গুরুচাঁদ ঠাকুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সে বইও আমাদের কাছে সংরক্ষিত আছে। আজকে যে ছেলেটি কিছুক্ষণ আগে বক্তৃতা দিয়ে গেল এই যুব মানে ছাত্র যুব মতুয়া মহাসংঘের পক্ষে, আরও এক প্রসেনজিৎ বিশ্বাস, ও বললো যে আমি ওদের ওই জায়গায় মানে সম্মিলন বা আপনাদের মতন মানে ভক্তদের সঙ্গ লাভ করতে গেছিলাম।
তো আমি প্রথম একবার যাই, তখন আমি দেখতে পেলাম যে ওই জায়গাটা ফলক আছে, নেম ফলক লেখা আছে। সেই নেম ফলকটি মানে গুরুচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত স্কুল, তাই না? দেখলাম যে সেই নেম ফলকটি উদ্বোধন করেছিলেন আমার আর এক ঠাকুরদা পিয়ার ঠাকুর, উনি দেখলাম যে তার উদ্বোধনে সেই নেম ফলকটি রয়েছে। পরবর্তীতে তখন আমি লাস্টবার গেলাম ওই স্কুলটি গুরুচাঁদ ঠাকুরের, দেখলাম যে ওইটা জলে স্কুলটা ভেঙে গেছে, মানে সেই ভবনটা চলে গেছে, নেম ফলকটা হারাই গেল আর কি চিরতরে। কিন্তু মানুষের মনে কিন্তু সকলেই জানে যে স্কুল মসিয়াটি থেকে কিছুক্ষণ আগে বক্তৃতা দিয়ে গেছে যে তিমির ওই এলাকার থেকে, সেই স্কুল গুরুচাঁদ ঠাকুরের। কয়েকটা রেফারেন্স লাগবে বলেন, এত রেফারেন্স দেওয়া সম্ভব? তো তেমন মানুষের নামে, তাই না, এমন কীর্তিবান মানুষের নামে ইউনিভার্সিটি চাওয়ার কথা না, এটা সরকারেরই মানে করা উচিত বলে প্রত্যাশা আমাদেরকে ছিল। তো যাই হোক, আজকের এই দিনে সাগর দাবি করেছে, এটা শুধু সাগরের দাবি নয়, সমস্ত মতুয়া ভক্তের দাবি যে গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষা ক্ষেত্রে তার যে অনন্য ভূমিকা, শিক্ষা জাগরণের জন্য তার যে অনন্য ভূমিকা ছিল, তাই না, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমরা কথা বলতে শিখেছি, তার কোনোভাবেই তাকে ঋণ শোধ করা যায় না। কিন্তু একটি মানে সরকারিভাবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও আমার মনে হয় যে কিছুটা হলেও তার সেই স্মৃতিটাকে মানে আমরা স্বীকার করে নিতে পারি, তাই না, রাষ্ট্রের পক্ষ থেকে। এটা আমরা দাবি করি। রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনার যে যখনই দায়িত্ব থাকেন, তাই না, তাদের কাছে এই দাবি আমাদের থাকে, আর থাকবেই বা না কেন বলেন। যারা একটা সংসারের যে অভিভাবক, তাই না, একটা সংসারের সাধারণত পিতা তার অভিভাবক হয়। 5টা যদি সন্তান থাকে, 5টা সন্তান থাকলে কোনো সন্তান হয়তো চাকরি করে মাসে লাখ টাকা বেতন পায়, কোনো সন্তান হয়তো ব্যবসা করে, তাই না, মাসে 50,000 টাকা বা 2 লক্ষ টাকা ইনকাম করে। আবার এমন কোনো সন্তান তারই ঘরে আছে যে হয়তো বা মানে ইনকাম করতে পারতেছে না, কিংবা কোনো প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছে, তাই না, তার অন্য কোনো অসুবিধাতে। তাহলে ওই একই বাপের কিন্তু সকল সন্তান কিন্তু সমান হলো না। যে সন্তানটি পিছনে পড়া, যে সন্তানটি সবটাইতে মানে দরিদ্রতায় ভুগছে, বাপের অভিভাবক হিসাবে যেমন কর্তব্য থাকে না, ওই সন্তানকে তার বাপের তাকে হেল্প করতে হয় বা সাহায্য করতে হয়, তাই না, তার অংশ থেকে তাকে কিন্তু পিছনে পড়া সন্তানটিকে যেমনি করে এগিয়ে নিয়ে আসার যেমন দায়িত্ব বাপের, রাষ্ট্রের অভিভাবক তো রাষ্ট্র দ্বারা পরিচালনা করে, তাই না, এরা তো সকলে রাষ্ট্রের আমরা অধিবাসী। যে সকল মানুষগুলো অনগ্রসর, যে সকল মানুষগুলো বিভিন্নভাবে উৎপীড়ন বা নির্যাতনের শিকার হচ্ছে, যে সমস্ত মানুষগুলো আতঙ্কিত, তাই না, যারাই তাদের রাষ্ট্রের দায়িত্বের ভিতরে পড়ে, তাদের থেকে সমতা আনার জন্য তাদের থেকে কোনো আইন কানুন সুবিধা, তাই না, বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে তাকে কিন্তু সমতায় আনার চেষ্টা করা উচিত। এটা রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রের সেটা দায়িত্বের ভিতরে পড়ে। আজকে ছুটির কথা দাবি করা হয়েছে, এটা দীর্ঘদিন ধরে দাবি হয়ে আসছে কিন্তু, তাই না, হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি। ইতিমধ্যে যখন প্রেসিডেন্ট ইরশাদ সাহেব 84 সালে আসলেন, ওনার কাছে ঠাকুর বাড়ি এবং মতো ভক্তদের পক্ষ থেকে দাবি করা হলে, উনি সরকারি ছুটি দাবি করা হলে উনি ঐচ্ছিক ছুটি কিন্তু দিয়েছিলেন। তো কোনো অজানা কারণে 2001 সালে সেটি আবার বন্ধ হয়, আবার 2009 সাল থেকে অদ্যাবধি ঐচ্ছিক ছুটি পর্বে কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। আপনার প্রাইমারি সেকশনেও আলাদাভাবে ছুটির ব্যবস্থা করা আছে। তো এইটা আমাদের প্রাণের দাবি, তাই না, যে এইটা যেন একটি ছুটি দেওয়া, মানে ছুটি ঘোষণা করা হয়। অন্য সকল সম্প্রদায় বা ধর্মীয় যে সমস্ত সুযোগ সুবিধা পায়, তো মতুয়া ভক্তদেরও প্রাণের দাবি, যেটি সাগর উত্থাপন করেছে, ইতিপূর্বেও বহুবার উত্থাপিত হয়েছে, সেই ছুটিটি যেন আমরা দেখতে পাই, তাই না, আমাদের আমরা যেন হতাশ যেন আমরা না হই। আর যে কথাটি আরো আমি বলতে চাই বা বলা উচিত বলে মনে করি, ছুটি সরকার দিল, তাই না, বিভিন্ন সুযোগ সুবিধাও দিল। আমরা যদি যে কোনোভাবে এই দেশের যদি আমরা মনোবল ভাঙতে পারে, কিন্তু এখানেই তো থাকতে হবে, তাই না, আমরা যদি দেশান্তরিত হওয়ার চিন্তা করি, তাহলে এই ছুটিটি ভোগ করবে কে বলেন? ছুটি দিলে সেই ছুটিটি মানে আপনার ভোগ করবে কে? ইউনিভার্সিটি দিলে সেটা গর্ব করবে কে? এই জায়গা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। 71 সালে আমার জন্ম হয়নি, কিন্তু অনেকেই
শরণার্থী হয়ে চলে গেছেন। এই দেশকে ভালোবাসে বিধায় কিন্তু আবার সকলে কিন্তু 71 সালে পরবর্তী একটা লোকও কিন্তু ভারতবর্ষে থাকে নাই। এমনকি যাদের ঘরে খাইছে দাইছে তাদের আসতে যদি 2-4 ঘন্টা দেরি হয়েছে কোনো আত্মীয় স্বজনের ভারতবর্ষে, তাদেরকে বলিয়ে আসার অপেক্ষাও রাখে না। এই দেশের টানে, এই মায়ার টানে, এই মাটির টানে, এতটাই এই দেশপ্রেমিক এই মানুষগুলো, তারা কিন্তু চলে আসছে। পরবর্তীতে বিভিন্ন কারণে মানুষ কিন্তু দেশান্তরিত হচ্ছে। এটা তো আর ঐতিহাসিকভাবে সত্য। আপনারা যদি শুমারি দেখেন 71 সালে সময় আদমশুমারি দেখলে দেখবেন যে 20%-এর আশেপাশে, তাই 21%-এর মতন এই সংখ্যালঘুদের বা সনাতনীদের অবস্থান ছিল। এখন কিছুদিন আগে যে শুমারি হয়েছে, এই শুমারিতে 8% এসে দাঁড়িয়েছে। তাহলে মাঝখানে থাকলো না 13-14%। এরপরে দিন দিন এই হার চলতে থাকলে তাই কি অবস্থা হবে 20 বছর পরে চিন্তা করে দেখেন। চিন্তা করে আমরা আমাদের দেখার কথা আমি বলছি না, আমি আরো বলছি রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করে তারা একটু ভেবে দেখেন। আপনি তো অভিভাবক রাষ্ট্রের, যারা যে অসুবিধায় যে কারণে দেশত্যাগ না করে সেই ধরনের আইন কানুন, সেই ধরনের সুযোগ সুবিধা কি কি কারণে এই মানুষগুলো চলে যাচ্ছে। এই মানুষগুলো তো বাংলা ভাষাভাষী, এই মানুষগুলো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে কিন্তু এই দেশটিকে স্বাধীন করেছে, তাই না? এই দেশে সকলের অধিকার। যে সকল কারণে এই মানুষগুলো দেশান্তরিত হয়ে যাচ্ছে সেই কারণ নিরূপণ করে সেই কারণের সমাধান আনেন। এই যে রাষ্ট্রের অভিভাবক হিসাবে, এটা রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের সে দায়িত্বের ভিতরে তারা একদম প্রথম দিকে দায়িত্ব হিসেবে পড়ে। আমরা আহ্বান করব যে সমস্ত অসুবিধা আছে সেই অসুবিধাগুলো দূর করে আইন কানুন সুযোগ সুবিধা দেওয়া হোক, এই মানুষগুলো যাতে কোনোভাবেই চলে না যায়।